বিমার ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভে সামিল হলো কৃষকরা। আজ শুক্রবার বিগত মরশুমে আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লক এলাকার কৃষকরা। প্রথমবার আলু চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে গিয়েছিল সেই আলু। আবারও দ্বিতীয়বার নতুন করে চাষ করতে হয়েছিল কৃষকদের। অভিযোগ, নষ্ট হয়ে যাওয়া সেই আলুর বীমার অর্থ এখনো পর্যন্ত তারা পুরোপুরি পাননি। তাদের প্রাপ্য বীমার অর্থ ন্যায্য ভেবে পাওয়ার জন্য এডিও অফিসের সামনে কানলা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন মেমারি ২ নম্বর ব্লকের বোহার ১ নম্বর অঞ্চলের কৃষকরা। তাদের দাবি, অবিলম্বে তাদের বীমার ন্যায্য মূল্য দিতে হবে। ঘণ্টাখানেক ধরে রাস্তা অবরোধ করে তারা। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় কানলা বর্ধমান রোডে। যদিও জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়েছিলেন বিক্ষোভকারীরা। এরপর মেমারি ২ নম্বর ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মণ্ডল এসে কৃষকদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন কৃষকরা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ি পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেটা সঙ্গে সঙ্গে আমরা ফটোটা আগের দিন করে দেখেছি, আপনারা আজকেও আবার এসেছেন। আর আপনাদের থেকে এক কথা বলবো, আমাদের করণীয় যেটুকু আমরা করে রেখেছি এবং সেটা উপরে আপনারা আজকে যেহেতু এসেছেন, আমি আজকেও আবার বলবো এবং উপরে তদারকি করে দেবো যে তাতে এটা হয়। চাষটা ওভার কিলো 80%, আমাদের কিলো বাঁকার ধার, এদিকে বিল ওদিকে বাঁকা, মানে জলে প্রলয় কাণ্ড হয়ে গেল। যত জল বাঁকা দিয়ে সব ভেঙে আমাদের আলুর বাড়ি ঢুকে গেল। এদিকে বিল ঠাল দিল। কোন পঞ্চায়েত? মানে হরিণাঙ্গা হরিণাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত। সেখানে আর বহার পেল 80%, আর আমাদের জলে ডুবে গেল দিয়ে আমাদের এখানে দেখবে এডি সাহেব 26%। তারপর লেখালেখি আমার ছেলেটা করলো, আমাদের সমবায় করলো, করে তার সাকসেসফুল কিচ্ছু হলো না। আজকে আমরা এসেছি চাষি, আমাদের কঠিন জীবন, আজকে রোদে বসে আছি। এডিও সাহেব তিনি ছাতা মাথায় দিয়ে এসি ঘরে বসে রয়েছে। তিনি একবার আমাদের কাছে এলেন না যে আপনাদের কোনো সমস্যা মিটবে, সেই সমস্যা মিটবে না। প্রথমকার চাষিদের কি হাল হয় জানেন তো? চাষিদের হাল কানের জিনিস, হাতের বইয়ের সোনা বন্ধক দিয়ে প্রথম চাষটা করে। দ্বিতীয় চাষে আলু প্রলয় কাণ্ড হয়ে গেল। সিদ্দিকুল্লাহ নিজে আমাদের এখানে দেখলো, তারপর কি বললো যে আপনাদের যা ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ চাষি মানতে পারে না। তিনি মন্ত্রী এলেন, এসে আলু ফুটকে দেখলেন, চেলিতে একটা গাছও পেলেন না। সেখানে আমি দাঁড়িয়ে, তারপর তিনি বলে গেল ঠিক আছে আমি দেখব। আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসছেন? আমরা হরিণাঙ্গা বহার ১। আমরা প্রায় ১ ঘন্টার উপর বসে আছি। ২ ঘন্টাই হলো, এডিও সাহেব বাড়ি থেকে বেরোলেন না। তিনি এখনো অফিসে এসে ঘরে বসে রয়েছেন। আপনি কতটা চাষ করেছিলেন? আমি 5 বিঘে চাষ করেছিলাম। কত পার্সেন্ট পেয়েছেন ক্ষতিপূরণ? কিচ্ছু, ক্ষতিপূরণ 26% পেয়েছি, ওটা জনের দাম হয়নি। আপনার নাম? গৌর ঘোষ আমার নাম। তারপরে জায়গায় অবরোধ চলছে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের আন্ডারে আমাদের পোহার ১ গ্রাম পঞ্চায়েত অবস্থিত। যে ৯টি পঞ্চায়েত আছে, প্রত্যেকটা অঞ্চলেই প্রায় যাদের আগে ২৬ ছিল তাদের ৮০% হয়ে গেছে, যাদের 6 ছিল তাদের ৫৬% হয়ে গেছে। আমাদের পোহার ১ গ্রাম পঞ্চায়েত ২৬.৯% আমরা পেয়েছি আলুর বীমা। আমরা বাজাজ এলিয়েন্স কোম্পানিকে বলেছি যে আমাদের প্রত্যেকটা মেমারি ২ নম্বর ব্লকের মধ্যে যে ৯টি জিপি আছে সব জিপি পাচ্ছে, কিন্তু আমরা কেন বঞ্চিত? আমরা তো বাঁকা নদীর ধারে বাস, পোহার ১ নম্বর অঞ্চল বাঁকা নদীর ধারে বাস। সেখানে আমরা 26.৯ আমরা এডিওর কাছে 4 বার আগে অ্যাপ্লিকেশন করেছি। আমরা জেলায় জানিয়েছি, রাজ্যও জানিয়েছি, বারে বারে আমরা অবরোধ করেছি। স্যার তখন আমরা রাস্তা অবরোধ করিনি, বারে বারে স্যারকে অ্যাপ্লিকেশন করি, স্যার বলছে পাঠিয়েছে। আমাদেরকে স্যার বলছে না যে তোমরাও পাবে ওদের মতো। তাই আমরা আজকে পোহার 1 চাষি মিলে জোট হয়েছি, সবাই মিলে এসে আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। কোন জায়গায় অবরোধ চলছে? আমাদের হচ্ছে মেমারি ২ নম্বর কৃষক বাজার, মেমারি ২ নম্বর ব্লকের যে কৃষক বাজার, এটা হচ্ছে বসতপুর। আমরা এডিও অফিসে ১ ঘন্টা আগে গিয়েছিলাম। আমাদের অবরোধ 1 ঘন্টা চলছে। যতক্ষণ না এডিও সাহেব আমাদের আসবে বা বিডিও সাহেব আসবে, আমাদের অবরোধ চলবে। আমরা একটাই শুধু আমাদের দুঃখ, প্রত্যেকটা জিপি পাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় মেমারি ২ নম্বর ব্লকে ৯টা জিপি আছে, সব জিপি পাচ্ছে। আমরা কি এমন অপরাধ করলাম যে আমরা 26.৯% বেশি আমরা আর পাচ্ছি না? প্রত্যেকটা জিপি 80% ওপর পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। তার জন্য আমাদের চাষি ঐক্যবদ্ধ হয়ে সব চাষিরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হলাম। আপনার নাম? আমার নাম রাজকুমার মণ্ডল। আমি একজন চাষি, বোহার ১ গ্রাম পঞ্চায়েতের চাষি, রুকাসপুর গ্রামে।
রাজকুমার মণ্ডল আমার নাম। ক্ষতিপূরণ পাননি? কোন জায়গার কৃষক আপনারা? কোন জায়গার কৃষক আপনারা? আপনারা বোহার 1 নম্বর অঞ্চলের কৃষক। চাষি আলু নষ্ট হয়ে যাওয়ার জন্য ক্ষতিপূরণের জন্য এডিও সাহেবের কাছে এসেছে এবং ওনাকে সম্পূর্ণভাবে বললাম যে কিছু জায়গায় 80%, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেখানে 50% কি 20% ক্ষতিপূরণ একই, অথচ এই ডিসপ্যারিটি, এই যে অসামঞ্জস্য দিয়েছেন, এটা আমরা ওনাকে জানিয়েছি, উনি আশ্বস্ত করেছেন যে পরবর্তী সময় আমরা এটা দেখছি এবং আমরা যে ডেপুটেশন দিয়েছি, ডেপুটেশন দেওয়ার পর আমরা যে পথ অবরোধ করেছিলাম সেটা উইথড্র করে নিয়ে গেছি। যদি এটা এরপরে না হয় তাহলে আমরা আবার পরবর্তী স্টেপ নেব। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি বোহার 1 বিষ্ণুপুর গ্রাম থেকে। আপনার নাম? শেখ আব্দুল ফাত্তা। থ্যাংক ইউ। আবার কৃষকরা বিক্ষোভ করছেন, কেন করছেন বা কি তাদের দাবি? এটা হচ্ছে বাংলা শস্য বিমার জন্য করছে। শস্য বিমার ক্লেম হচ্ছে বোহার 1 থেকে এসেছিল মেনলি তার সিরাজকে, এবং বোহার 1-এর ওরা 27% পেয়েছে, সেইটাকে বাড়ানোর জন্য আগে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে এবং আজকেও সেইটার জন্য বিক্ষোভ দেখালেন। এবং আগে যে অ্যাপ্লিকেশন দিয়ে গেছে আমরা অলরেডি মানে অ্যাপ্লিকেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা ফরওয়ার্ড করে দিয়ে দিয়েছি। স্যার, ও কৃষকদের যেটা দাবি যে এর আগেও মানে মেমারি 2 নম্বর ব্লকের আরও বেশ কয়েকটা পঞ্চায়েতের তাদের ক্ষতিপূরণ এভাবেই পার্সেন্টেজ কম এসেছিল এবং তারা ডেপুটেশন দিয়েছিল বা তারা বিক্ষোভ করেছিল বলে তাদেরটা এসেছে, কিন্তু এরা অর্থাৎ বোহার 1 নম্বরের যে কৃষকরা তারা ডেপুটেশন দেয়নি বলে বা বিক্ষোভ করেনি বলে তারা পাচ্ছে না। কি বলবেন বিষয়টা নিয়ে? না, ডেপুটেশন একমাত্র এসেছিল কুচুর পঞ্চায়েতটা, কুচুর পঞ্চায়েত একটা মানে 6% ছিল, অন্য পঞ্চায়েতের ডেপুটেশন ছিল না কারোরই। অন্য পঞ্চায়েত থেকে মানে অ্যাপ্লিকেশন এসেছিল কিছু, যে বাড়ানো ছিল না, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা আগে ফরওয়ার্ড করে রেখেছিলাম। কি বললেন, কি আশ্বাস দিলেন আজ? আশ্বাস দিলাম বলতে মানে এটা ডিসিশন তো আমি নেবো না, ডিসিশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার। আমি ওনাদের অ্যাপ্লিকেশন এবং ওনাদের বক্তব্যের উপরে তুলে কাগজ করেছি, আবার করব। এবার ডিসিশন ওখান থেকে হবে, মানে ডিসিশন এলে আমরা ইয়ে করতে হবে। স্যার, আপনার নাম আর পরিচয়? আমার নাম কৌশিক মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি আছে, মেমারি। থ্যাংক ইউ।